কখনো কি এমন হয়েছে হঠাৎ একজন মানুষ আপনার জীবনে এলো আর সবকিছু বদলে যেতে শুরু করলো? হয়তো সে আপনাকে নামাজের পথে ফিরিয়ে আনলো, হয়তো সে আপনাকে এমন একটি শিক্ষা দিল যা কোনো বই কখনো শেখাতে পারেনি। আবার হয়তো সে চলে যাওয়ার পরই আপনি আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয়ে গেলেন। তখন আপনার মনে প্রশ্ন জাগে, এটা কি শুধু কাকতালীয়, নাকি আল্লাহর কোনো হিকমত ছিল? ইসলাম আমাদের শেখায় আমরা কোনো নির্দিষ্ট মানুষ সম্পর্কে নিশ্চিতভাবে বলতে পারি না যে আল্লাহ তাকে শুধু আপনার জন্যই পাঠিয়েছেন। কিন্তু এটুকু আমরা নিশ্চিত জানি, আল্লাহর ইচ্ছা ও জ্ঞানের বাইরে কিছুই ঘটে না, আর তার প্রতিটি ফয়সালার মধ্যেই রয়েছে গভীর হিকমত। তাই আজকের এই ভিডিওতে আমরা কুরআন ও সুন্নাহর আলোকে জানব, আল্লাহর ফয়সালায় যখন কোনো মানুষ আপনার জীবনে আসে তখন কি কি কল্যাণ, পরীক্ষা এবং শিক্ষা আপনার জন্য থাকতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের একটি কথাই হয়তো আপনার জীবনের একটি বড় প্রশ্নের উত্তর হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ হঠাৎ করেই আমাদের জীবনে আসে? কেন এমন হয় যে একজন মানুষ আমাদের চিন্তা, অনুভূতি বা জীবনকে গভীরভাবে প্রভাবিত করে? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আল্লাহর কোনো হিকমত রয়েছে? ইসলাম আমাদের শেখায় এই পৃথিবীতে কিছুই আল্লাহর জ্ঞান ও ইচ্ছার বাইরে ঘটে না। তবে আমরা কোনো নির্দিষ্ট সম্পর্ক সম্পর্কে নিশ্চিতভাবে বলতে পারি না যে এই মানুষটি আল্লাহ আপনার জন্যই পাঠিয়েছেন। আমরা শুধু বলতে পারি আল্লাহ যা ঘটান তাতে অবশ্যই কোনো না কোনো হিকমত থাকে। আজ আমরা কুরআন ও সুন্নাহর আলোকে জানব, যখন আল্লাহর ফয়সালায় কোনো মানুষ আপনার জীবনে আসে তখন কি ধরনের কল্যাণ বা শিক্ষা আপনি পেতে পারেন। প্রথম বিষয়, সেই মানুষটি আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যেতে পারে। একজন সত্যিকারের ভালো মানুষ আপনাকে শুধু নিজের দিকে নয়, আল্লাহর দিকেও আহ্বান করবে। সে আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেবে, হারাম থেকে বাঁচতে উৎসাহ দেবে, আপনার ঈমানকে শক্তিশালী করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দ্বীনের ওপর থাকে, তাই তোমাদের প্রত্যেকে দেখে নিক সে কাকে বন্ধু বানাচ্ছে। সুনান আত-তিরমিজি। যদি কোনো সম্পর্ক আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, তবে সেটি বড় একটি নিয়ামত হতে পারে। দ্বিতীয় বিষয়, সেই মানুষটি আপনার ধৈর্যের পরীক্ষা হতে পারে। সব সম্পর্ক সহজ হয় না। কখনো কেউ আপনার জীবনে এসে আপনাকে কষ্ট দেয়, কখনো ভুল বোঝাবুঝি হয়, কখনো বিচ্ছেদ ঘটে। কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব। সূরা আল বাকারা 155। তাই প্রতিটি কঠিন সম্পর্ক আপনার ঈমান, ধৈর্য ও চরিত্র গঠনের একটি মাধ্যম হতে পারে। তৃতীয় বিষয়, আপনি নিজের ভুলগুলো চিনতে শেখেন। অনেক সময় একজন মানুষ আমাদের এমন কিছু দেখিয়ে দেয় যা আমরা আগে বুঝতেই পারিনি। হয়তো আমরা রাগী, হয়তো অহংকারী, হয়তো খুব বেশি নির্ভরশীল, হয়তো আল্লাহকে ভুলে মানুষের উপর অতিরিক্ত ভরসা করি। এই উপলব্ধিগুলো মানুষকে আত্মশুদ্ধির পথে এগিয়ে দেয়। চতুর্থ বিষয়, ভালোবাসার আসল অর্থ শিখে যান। ইসলামে ভালোবাসা মানে শুধু অনুভূতি নয়, ভালোবাসা মানে সম্মান, দায়িত্ব, সততা এবং আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা। যে সম্পর্ক হারামের দিকে নিয়ে যায় তা যত আবেগপূর্ণই হোক, তা কল্যাণকর নয়। আর যে সম্পর্ক আপনাকে আল্লাহর আনুগত্যে সাহায্য করে, সেটিই প্রকৃত কল্যাণের সম্পর্ক। পঞ্চম বিষয়, কখনো বিচ্ছেদও রহমত হতে পারে। এটি অনেকের কাছে কঠিন, কিন্তু বাস্তবতা হলো, যাকে আমরা হারিয়ে ফেলেছি সে হয়তো আমাদের জন্য কল্যাণকর ছিল না। আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো জিনিস অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল বাকারা 216। আজ যে বিচ্ছেদে আপনি কাঁদছেন, হয়তো সেটিই আপনাকে বড় কোনো ক্ষতি থেকে রক্ষা করেছে। ষষ্ঠ বিষয়, আপনি আল্লাহর উপর ভরসা করতে শিখেন। যখন মানুষ চলে যায় তখন অনেকেই ভেঙে পড়েন, কিন্তু একজন মুমিন তখন শিখে
আসল ভরসা কোনো মানুষের উপর নয়, বরং আল্লাহর উপর। মানুষ পরিবর্তন হতে পারে, পরিস্থিতি বদলাতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। সপ্তম বিষয়, প্রতিটি মানুষ একটি শিক্ষা। সব মানুষ আপনার জীবনে থাকার জন্য আসে না। কেউ আসে ভালোবাসা শেখাতে, কেউ আসে ধৈর্য শেখাতে, কেউ আসে ভুল থেকে শিক্ষা দিতে, কেউ আসে আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে। তাই কোনো সম্পর্ককে শুধু সফল বা ব্যর্থ বলে বিচার না করে দেখুন আপনি কি শিখলেন। যদি আপনি কাউকে খুব ভালোবাসেন, তাহলে সম্পর্ককে হালাল পথে নেওয়ার চেষ্টা করুন, ইস্তিখারা করুন, দোয়া করুন, অভিভাবকের পরামর্শ নিন। আর যদি সেই সম্পর্ক সম্ভব না হয়, তাহলে আল্লাহর ফয়সালাকে মেনে নিন, কারণ আল্লাহ আপনার ভবিষ্যৎ জানেন, আপনি জানেন না। গুরুত্বপূর্ণ সতর্কতা। আজকাল সামাজিক মাধ্যমে বলা হয়, যদি এই লক্ষণ দেখেন বুঝবেন সেই আপনার জন্য লেখা। ইসলামে এই ধরনের নির্দিষ্ট লক্ষণের কোনো প্রমাণ নেই। কোন মানুষ আপনার নসিবে আছেন এটি গায়েবের বিষয়। এ কারণে এমন দাবি করা থেকে বিরত থাকা উচিত। শেষের নসিহত। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবনে যে মানুষই আসুক, দেখুন সে কি আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে। আপনার ঈমান কি বাড়ছে? আপনি কি আরো উত্তম মানুষ হচ্ছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করুন। আর যদি কোনো সম্পর্ক আপনাকে গুনাহের দিকে নিয়ে যায়, তাহলে আল্লাহর কাছে হিদায়াত ও উত্তম বিকল্প প্রার্থনা করুন। মনে রাখবেন, আল্লাহ কখনো তার বান্দার জন্য অন্যায় ফয়সালা করেন না। আজ যা বুঝতে পারছেন না, হয়তো কয়েক বছর পর বুঝবেন। এটাই ছিল আপনার জন্য সর্বোত্তম সিদ্ধান্ত। আল্লাহ তাআলা আমাদের এমন মানুষদের সঙ্গ দান করুন যারা আমাদের ঈমান বৃদ্ধি করে এবং জান্নাতের পথে চলতে সাহায্য করে। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ইসলামিক আলো ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।